প্রথমে আপনাদেরকে ধন্যবাদ, আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি এবং দক্ষিণ ত্রিপুরা জেলা যুব মোর্চার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সদ্য সমাপ্ত নির্বাচন, বিধানসভা নির্বাচনে আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং যারা মিডিয়া বন্ধুরা আপনারা ছিলেন, আপনাদের অনেক পরিশ্রমের প্রচেষ্টায় ত্রিপুরা রাজ্যের একটা গণতান্ত্রিক পরিবেশ, সে পরিবেশের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছেন রাজ্যের জনগণ। আপনাদের সহ এবং রাজ্যের জনতা জনার্দন এবং দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত ভোটাধিকার যারা প্রয়োগ করেছেন গণতন্ত্রের পক্ষে, তাদেরকে জানাই আমরা দক্ষিণ ত্রিপুরা জেলার যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নির্বাচন ঘোষণা হওয়ার পর আমাদের ইদানিংকালে দেখছি ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় একটা গুজব রটানো হচ্ছে। কিছু স্বার্থন্বেষী লোক একটা পাহাড়ি বাঙালির একটা সুড়সুড়ি দিয়ে শান্তির পরিবেশটাকে নষ্ট করে দেওয়ার জন্যে কিছু চক্রান্তকারী দল তারা সম্মিলিতভাবে বিভিন্ন জায়গায় তারা সংঘবদ্ধভাবে তারা আক্রমণ চালাচ্ছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ চালাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী আমরা জনগণের পাশে থেকে যখন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বরাবরই বলেছি যে শান্তির পরিবেশ যেটা আছে বিগত দিনও ছিল সরকারের, আজকের দিনেও শান্তির পরিবেশ বজায় রাখার জন্য আমরা আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার যুব মোর্চার পক্ষ থেকে আমরা অনুরোধ রাখছি যাতে কোনো সুড়সুড়ি, কোনো চক্রান্তের ফাঁদে পা না দেওয়া হয়, কোনো রকম গুজবে কান না দেওয়া হয়। অলরেডি প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের যুব মোর্চার সংগঠন থেকে আমি দক্ষিণ ত্রিপুরা জেলার প্রত্যেকটা যুব সংগঠনের নেতৃত্ব, আমার যারা যুবকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে দক্ষিণ ত্রিপুরা জেলায় ভালো ফলাফল দিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে একটা বিশাল জায়গায় 4 জন প্রার্থী সেখানে বিধানসভায় পাঠিয়েছে। আমাদের যুব মোর্চার প্রত্যেকটা কর্মীদের কাছে আমি অনুরোধ রাখবো, কোনো গুজবে কান না দিয়ে, যেখানে যারা গুজব ছড়াচ্ছে, চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে পুলিশকে খবর দেওয়া এবং যারা এই রাজ্যের মধ্যে আবারও একটা পরিকল্পনা করতে চাইছে, যাতে কোনো রকম সে পরিকল্পনা তারা ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে যাতে আমাদের শান্তির পরিবেশটাকে নষ্ট না করতে পারে, তার জন্য আপনাদেরকে আমরা ডেকেছি যাতে এই এলাকা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা যাতে শান্তির পরিবেশ বজায় থাকে এবং কোনো রকম যাতে গুজবে চক্রান্তে যাতে পা না দেওয়া হয়, সেজন্য আমরা দক্ষিণ ত্রিপুরা জেলার প্রত্যেকটা জনতার কাছে, প্রত্যেকটা জাতি জনজাতি, প্রত্যেকটা যারা নির্বাচনের সঙ্গে জড়িত ছিল সবাইকে আমরা অনুরোধ রাখছি। এবং যুব সংগঠনে আমি যেহেতু দায়িত্বে আছি, প্রত্যেকটা যুবকদের কাছে আমার এটাই বার্তা থাকবে, যারা অপরাধ করেছে ওনাদেরকে জনগণ রায় দিয়েছে, মানুষ শান্তি চায়, শান্তি সম্প্রীতির মাধ্যমে আমাদের সরকার নির্বাচিত হয়েছে, মানুষ চেয়েছে এবং শান্তি যাতে বজায় থাকে এবং যারা অশান্তি করতে চাইছে তাদের শাস্তি রাজ্যের জনগণ দিয়েছে। এই জন্য শান্তি বজায় রাখার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেও আমরা, যারা চক্রান্ত করছে তাদের কাছেও আমরা অনুরোধ রাখব। সরকার শপথ গ্রহণ করবে, শপথ গ্রহণের আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা রাজনৈতিক কর্মী তাদের যা যা গণতন্ত্র পরিবেশে রক্ষার ক্ষেত্রে তাদের বার্তা দেওয়া দরকার। এবং যেহেতু আমরা শাসক দল, আমরা তাদের কাছে বার্তা দিতে চাইছি এবং এলাকার প্রশাসনের আমরা বলেছি, যারাই চক্রান্ত ষড়যন্ত্র শান্তির পরিবেশ নষ্ট করবে তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আমরা ইদানিংকালে দেখেছি আমাদের অনেক রাবার বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের জনজাতি এরিয়ার মধ্যে একটা গুজব ছড়ানো হচ্ছে যে একটা পাহাড়ি বাঙালির যে একটা মনোভাব, সেটাতে যাতে পা না দেওয়া হয়। আমরা যাতে সবাই ভাই ভাই হিসাবে চলতে চাই। যারা বিরোধী দল করেছে তাদের কাছে আমরা বলতে চাই, এখনো তারা ষড়যন্ত্র করছে, তারা এই নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের হারটাকে তারা মেনে নিতে চাইছে না। এবং বিভিন্ন জায়গায় দেখেছেন গতকালও বিলোনিয়াতে একজন নির্বাচিত বিধায়কের স্ত্রী অন্ধকারে যুবকর্মীদের নিয়ে বিভিন্ন জায়গাতে আক্রমণ করছে, যিনি নির্বাচিত হয়েছে সিপিআইএম থেকে।
তো এমন দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, কিন্তু যেহেতু আমাদের শাসক দল, বিরোধীরা বারবার অভিযোগ করছে আমাদের শাসক দলের কোনো কর্মী, কোনো নেতা এই কাজের সঙ্গে জড়িত না। আপনারা দেখেন নির্বাচন যেদিন ঘোষণা হয়েছে সেখানেও শান্তির বাজারের মধ্যে বিশাল তাণ্ডব চালিয়েছে বিরোধীরা, সুসংগঠিত আক্রমণ চালিয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি। আগামী দিনেও যারা এইসব ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন এবং যারা প্রশাসনের ডিজি, এসপি থেকে শুরু করে এসডিপিও, ওসি লেভেল সমস্ত লোককে আমরা অনুরোধ করব যারাই এসব কাজে জড়িত থাকবে তাদের যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।